যাত্রা তো শুরু হয়ে গেছে আজকে থেকে। তো আজকে আমি চলে এসেছি কলকাতায় ঝুলন যাত্রার মেলা দেখাতে। ভাবছো নিশ্চয়ই যে কলকাতায় কোথায় ঝুলন যাত্রার মেলা। তো কলকাতায় প্রত্যেক বছর আমার স্ট্রিটে ঝুলন যাত্রা আর মেলা দুটোই হয়। তো এর আগেও আমি ভিডিও বানিয়েছি, তো সেই একই জায়গায় চলে এসেছি এবছরও ঝুলন যাত্রা। এবছরে আজকে প্রথম দিনে কীরকম কী ঠাকুরকে সাজানো হয়েছে, কীরকম মেলা বসেছে, তো সমস্ত কিছু আজকে তোমাদের ডিটেলসে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা। রাস্তার ওপরেই জুড়ে এখানে মেলা বসে, আর এখানেই হচ্ছে ঝুলন বাড়ি। আর কলকাতা আমার স্ট্রিটে ঝুলন যাত্রাটা কিন্তু এই জায়গাতেই হয়ে থাকে। তোরা এন্টার করলেই তোমরা এই বাচ্চাদের জন্য কয়েকটা রাইডসের বন্দোবস্ত দেখতে পাবে। আর দুপাশে এখানে দেখো মেলা বসেছে। সবচেয়ে পুরনো যে রাধাকৃষ্ণ মন্দির, তার মধ্যে সবচেয়ে পুরনো প্রায় 100 বছরের কাছাকাছিতে পড়ে গেছে এই বছরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এস্টেট ঝুলন বাড়ি। এখানেই প্রত্যেক বছর ঝুলন হয়ে থাকে। এখানে দুটো বাড়ি আছে। এটার ভিতরের মেলায় ঢুকলে এটা সবার প্রথমে চোখে পড়বে। ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা দেখতে পাবে। বাসুদেব নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে কোলে করে যমুনা নদী পার হচ্ছে। আর এই হলো ঝুলন বাড়ি। না নিচের দিকে দেখো এখানে ময়ূর রয়েছে দুটো। শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ মন্দির স্থাপন হয়েছে দেখো 26শে ফাল্গুন, আর সাল হচ্ছে 1338। ময়ূরের যে পালকটা দেখো, সেই পালকটা কিন্তু অরিজিনাল পালক দেওয়া হয়েছে। আর সামনের দিকটা দেখো, এটা তো সোলার পুরোপুরি। আর এই ঝুলন যাত্রা উৎসব বলে লেখা, এটা তোমাদেরকে আমি দেখালাম পাশ থেকে, কিন্তু এই ময়ূরের পালকটা দেখলাম আমি যে অরিজিনাল। এই বছরের থিম হলো রাজবাড়ি। রাজবাড়ির আদলে দেখো চারপাশটা সাজানো হয়েছে। ঠাকুরকেও আজ রাজ বেশেই সাজানো হয়েছে। আর এই যে ঠাকুরের ওঠার যে সিঁড়িটা, সেই পুতুল দিয়ে দেখো খুব সুন্দরভাবে সাজানো। এই দেখো চারপাশটা দেখো পুতুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রাজবাড়ির যে ভিতরের দেয়ালগুলো অন্দরমহল, পুরো রাজবাড়ির মহলের মতো চারপাশটা প্রচুর পুতুল দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেক বছর একবার এক এক রকম ডিজাইনে সাজানো। সুন্দরবাড়ি ঝুলনে আরতি আর ঠাকুরের দর্শন করে আমি বেরিয়ে চলে এলাম। যখন ভিতরে গেছি তখনই জাস্ট সন্ধ্যা আরতিটা শুরু হয়েছে আজকে রাতে। তো সেই ঠাকুরের আরতিটা দেখলাম, ঠাকুরের দর্শন খুব ভালোভাবে করলাম। আর কয়েক বছর হলেই 100 বছরে পদার্পণ করবে এই মন্ডলবাড়ির ঝুলন যাত্রা। তো চলো এবারে যে একটা এখানে ঝুলন বাড়ি রয়েছে, তো সেটা দেখলাম। মেলাতে দেখো একটা মকটেলের শপ হয়েছে, এই যে দেখছো স্টল হয়েছে। গরম যা পড়েছে তার জন্য ভালো। আর তারপরে পরে দেখো এখানে আরও অনেকগুলো স্টল হয়েছে। এখানে প্রচুর সাজার জিনিসের, যেমন এখানে স্টল হয়েছে। এই দেখো এখানে বাচ্চাদের খেলনার জিনিস ছোটো ছোটো, এখানে পাখি, হরিণ, এই সমস্ত দেখা যাচ্ছে। এগুলো দিয়েই তো ঝুলনে ঠাকুরকে সাজানো হয়। হরেক রকমের কাঁচের চুল। বাচ্চাদের জন্য দেখো বেশ অনেক কিছু দেখো খেলনার জিনিসপত্র রয়েছে, বাঁশি, আরও অনেক জিনিস, গাড়ি। বাচ্চারা তো মেলা ঘুরতে ভীষণই ভালোবাসে। কত রকমের দেখো এখানে ছবি পাওয়া যাচ্ছে। এখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকারও এখানে বেশ কয়েকটা দেখছি সব। সুন্দরবাড়ির ঝুলন দেখে আমরা এবার চলে এসেছি শিলবাড়ির যে ঝুলন বাড়িটা। তো সেইখানে একদম চলেছি যে গেটের সামনে। তো চলো শিলবাড়ির যে মন্দিরের ভিতরে যাওয়ার যে মেন গেটটা, সেটা হচ্ছে এই সামনের দিকে। তো চলো ঢুকতেই তোমাদের একটা চোখে পড়বে একটা বিশাল বড় একটা সামনের ঝাড় লণ্ঠন, যেটা তোমাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে। আর তারপরে হচ্ছে সোজা একটা ফাউন্টেন। দেখলেই তোমরা এই সুন্দর ফাউন্টেনটা দেখতে পাবে, যেটাতে দেখো কালার চেঞ্জ হচ্ছে, একবার এক এক রকম কালার হচ্ছে, বেশ সুন্দর লাগছে। এর পিছনের দিকেই হচ্ছে মন্দিরটা। রাধা গোবিন্দ মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো। এটা দেখো শতবর্ষ অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। মন্দিরটা স্থাপন করা হয়েছে 1925 খ্রিস্টাব্দে। আর এটা এখন বর্তমানে দেবত্ব ট্রাস্টের অধীনে রয়েছে। শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও
শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব। আর এই দেখো মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের সামনে দেখো একটা গাছ রয়েছে, ফুলের গাছ, আর তার পাশে দেখো একটা হাতি রয়েছে। আর ঠিক এই পাশের দিকেও দেখো একটা হাতি আছে। আর তার ঠিক পাশেই দেখো একটি তুলসী গাছ। মন্দিরে ঢোকার ঠিক বাঁ দিকে তোমরা একটা তুলসী মঞ্চ দেখতে পাবে। খুব সুন্দর একটা তুলসী মঞ্চ দেখো এখানে মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে। ঠিক এরকমই আরও একটা তুলসী মঞ্চ তোমরা মন্দিরে এই ডান দিকে দেখো দেখতে পাবে। ঠাকুর মন্দিরের যে গর্ভগৃহ দেখো তার সামনেটা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর তার দুপাশে দেখো দুটো হাতি রয়েছে, এপাশে আর এপাশে। ভিতরে দেখো কৌষ্টিক পাথরে শ্রীকৃষ্ণ আর অষ্টধাতু রাধারানীকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তাদের সামনের দিকে দেখো গোপাল রয়েছে। আর এই পুরো সিংহাসনটা দেখো হার শেপে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর উপরের দিকে দেখো ময়ূর আছে। শয়নের জন্য পাশে তার খাট রয়েছে। আর এখানে সন্ধ্যারতি হয়ে গেছে বলে ঠাকুরের প্রসাদ এখানে গুছিয়ে তোলা হচ্ছে। মন্দির বন্ধের একবারে সময়ও হয়ে এসছে প্রায়। আর ঠাকুরের জায়গাটা দেখো, তার সিংহাসনটা খুব সুন্দর করে প্রত্যেক বছরের মতো এবছরও সাজানো একটা মন্দির রয়েছে। আর ওপাশে সোজা প্রদক্ষিণ করতে চাইলে প্রদক্ষিণ করতে পারবে। শিব মন্দিরের যে গেটটা দেখো সেই গেটটাও বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। আর এই পাশের দিকেও দেখো আরও একটা মন্দির রয়েছে, এটা ভগবান মহাদেবের মন্দির মূর্তি রয়েছে। আর তার সামনে দেখো নন্দী মহারাজ বিরাজ করছেন। মন্দিরের চারপাশটা দেখো বেশ ভালোভাবে আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ওই পাশের গেটটা দিয়ে আমি এসেছি। আর এই মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী দেখানো হয়েছে। তো চলো সেগুলো আমরা একে একে দেখব। তো আমি শুরু করছি এই দিক থেকে, অর্থাৎ মন্দিরের প্রবেশদ্বারের বাঁ দিক থেকে। গর্ভে এখানে হত্যা শ্রীকৃষ্ণের জন্মের আগে, শ্রীকৃষ্ণের তারপরে কারাগারে জন্মগ্রহণ, বাসুদেবের হচ্ছে যমুনা পার হয়েছিলেন শ্রীকৃষ্ণকে নিয়ে, শিয়াল পথ দেখিয়েছিল সেই কাহিনী। তার বাসুদেব যখন নন্দালয়ে গমন করেছিলেন, তারপরে হচ্ছে যশোদা ও গোপাল, শ্রীকৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন, শ্রীকৃষ্ণ ননি চুরি করছেন, শ্রীকৃষ্ণের কালিয়া দমন, শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে এখানে গরু চড়াচ্ছেন, তারপরে হচ্ছে অঘাসুর বধ, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, তারপরে হচ্ছে বকাসুর বধের কাহিনী দেখিয়ে আনা হয়েছে। আর এইখানে রয়েছে সামনে হচ্ছে নৌকা বিলাস, গোপিনীর বস্ত্র হরণের কাহিনী, শ্রীকৃষ্ণের হোলি খেলা, কংস বধের কাহিনী, পরে রাধার মান বহঞ্জন, শ্রীকৃষ্ণ যে কৃষ্ণ কালী সেজেছিলেন সেইটা দেখো এরপরে দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে জরাসন্ধ বধের কাহিনী, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের ঐরাবত, তারপরে দেখিয়েছে বালিরাজ, শ্রীকৃষ্ণের পাশা খেলা, মহাভারতে পাশা খেলার কথা উল্লেখ আছে, সেই পাশা খেলা। তারপরে মহাভারতে যেমন আমরা শুনেছিলাম পাশা খেলায় শেষে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, সেই দ্রৌপদীর বস্ত্র হরণে শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়েছিলেন পার্থ সারথী। তারপরে অভিমন্যু বধের কাহিনী, এবং সবশেষে শ্রীকৃষ্ণের যুগল মিলন। দিকে এখন যেমন রয়েছে হিড়ম্বা বধ, দ্বারকার রাজা, রুক্মিণীর বিবাহ, রুক্মিণী হরণ,
তারপর হচ্ছে রুক্মিণী পথ তোরণ, কংসবধ, দোল লালা, হিন্দোল যাত্রা, রাধার মানভঞ্জন, নৌকা বিলাস, রাসলীলা, বস্ত্রহরণ আছে। তারপরে হলো মাতৃ বিদায়, বাল্মীকি বধ, গোবর্ধন পর্বত, সুদর্শন মোচন, দাবান্ন পান, কালিয়া দমন, ব্রহ্মার মোহনান, কুষ্ঠলীলা, জমাল করতে পারলাম না, আর বিশ্বরূপ দর্শন, বালক গোপাল জন্মাষ্টমী। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে অনন্ত শয্যা, আর উপাস্য হচ্ছে তারকা বধ। এই গাইজ তোমাদেরকে কলকাতা আমার স্ট্রিটে ঝুলন যাত্রা আর মেলা তোমাদেরকে দেখালাম। এই ঝুলন যাত্রা চলবে, আজ থেকে শুরু হয়েছে, 10 দিন চলবে। যে বাইরে যে মেলাটা হয়েছে সেই মেলাটা আর এই যে দুটো ঝুলন বাড়ি এলে তোমরা পাশাপাশি তোমরা দেখতে পাবে। এটা কিন্তু শতাব্দীর প্রাচীন এই ঝুলন বাড়ি, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে ঠাকুরের রাজবেশ, আর পরপর প্রতিদিন ঠাকুরের কিন্তু বেশও পরিবর্তন করা হবে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগবে তোমরা যদি আসো। আমাদের যে ছোটোবেলায় যে ঠাকুরের যে ঝুলন যাত্রা সম্পর্কে আমাদের খুব এক্সাইটেড থাকতাম ঝুলন দেখার জন্য, তো সেই এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটাই কভার হবে বলে আমার মনে হয়। তোমরা যদি কলকাতার আমার স্ট্রিটে আসো ঝুলন যাত্রা দেখতে, ছোটোবেলাটা খানিকটা ফিরে পাওয়া যাবে, আমার এটা মনে হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদেরও ভালো লাগলো। তো যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।